2024-এর 6টি মাস প্রায় চলে গেল। বিভিন্ন ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়েই এই 6টি মাস গেল, আর বাকি থাকলো আরো 6টি মাস। এই 6 মাসের মধ্যে যে মাসটি প্রথমেই পড়বে মানে জুলাই মাস, যেটি এখন চলছে, এই জুলাই মাসে প্রত্যেকটি রাশি আপনারা কেমন কেমন থাকবেন, কি কি দিন দেখবেন, তা সবার উদ্দেশ্যে ডিটেলসে আলাদা আলাদা ভাবে কিন্তু আমার জানানো হয়ে গিয়েছে। সেটি একবার আপনারা চ্যানেলে কিন্তু দেখে নিতে পারেন। আর বাকি থাকলো 5টি মাস, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর ও ডিসেম্বর। এই যে 5টি মাস, এই 5টি মাস মেষ রাশির ব্যক্তি আপনাদের জন্য কি কি দেখাবে, কি কি নিয়ে আসতে চলেছে আপনাদের জীবনে। দেখুন, এই 5 মাসের মধ্যে বা আগে থেকে এই গোটা বছরই শনিদেব সে দৃষ্টি রেখেছে আপনাদের রাশিতে। শনিদেব রাশিতে দৃষ্টি রেখেছে, সে তার নিচস্থ দৃষ্টি দিয়ে আপনাদের রাশিকে দেখছে। তার মানে শনিদেব আগেও আপনাদের রাশিতে দৃষ্টি দেওয়ার জন্য সে দূষিত করে রেখেছে, এবং এখনো এবং আসছে যে 5টি মাস সেখানেও সে কিন্তু দূষিত করেই রাখবে। এমনকি 2025-এর মার্চ মাস পর্যন্ত এই একইভাবে শনিদেব কিন্তু রাশিকে দূষিত করেই রাখবে। এর কারণে সংঘর্ষ তো বহু দেখেছেন, এর কোনো দ্বিমত কিন্তু হতে পারে না। এবার কি দেখবেন, এই 5 মাস কি একই হারে সংঘর্ষ আপনারা দেখবেন? দেখুন, শনিদেব তো দৃষ্টি রাখবে, কিন্তু অন্যান্য গ্রহরা তারা তো বিভিন্ন সময় বিভিন্ন পরিবর্তন করবে। এই 5 মাসের মধ্যে তারা বক্রিয় হবে, তারা নিচস্থ হবে, তারা স্বরাশিস্থ হবে। তাহলে তারা বিভিন্নভাবে রাশি পরিবর্তন, তাদের প্লেসমেন্ট পরিবর্তন কিন্তু করবে, যার প্রভাবে বা আদৌ কি হবে। সামনের যে এই 5টি মাস, এই 5 মাসে রাহু, কেতু, শনি এবং বৃহস্পতি এরা ছাড়া প্রত্যেকটি গ্রহই কিন্তু তারা রাশি পরিবর্তন করবে। তবে হ্যাঁ, শনিদেব নভেম্বরের 15 তারিখে সে কিন্তু মার্গী হচ্ছে, মানে এখনো শনিদেব কিন্তু বক্রি আছেন, কিন্তু সেই সময় সে গিয়ে মার্গী হবে। আবার এই 5 মাসের মধ্যে বৃহস্পতি দেব সেও কিন্তু বক্রি হবে। সবার আগে আমরা জানবো আপনাদের শরীর স্বাস্থ্য এই 5 মাসে কেমন থাকবে। দেখুন, আগস্ট মাসের শুরু থেকে 27শে আগস্ট পর্যন্ত এই যে সময়, এই সময় আপনাদের শারীরিক বিষয়ে সেরকম কোনো রকম কোনো টেনশন কিন্তু দেখা যাচ্ছে না, কিন্তু প্রবলেমটি হবে 27শে আগস্টের পরে। এই সময় প্রথমেই তো আপনারা একটু খেয়াল রাখুন নিজেদের শারীরিক দিকে। এর কারণ অতি মাত্রায় আপনাদেরকে পরাক্রম করতে হবে, অতিরিক্ত শ্রম সে সময় আপনাদের মধ্যে বাড়বে। আবার পেটের প্রবলেম হতে দেখা যাচ্ছে, বারবার জার্নি হবে, তার কারণে খাবার দাবার যে বুঝে খাবেন সেটি আপনারা করবেন না। শরীরে কোথাও চোট আঘাত আপনাদের কিন্তু লেগে যেতে পারে। 30শে অক্টোবরের পরে অবশ্য শারীরিক কোনো সেরকম প্রবলেম হতে কিন্তু দেখা যাচ্ছে না। তবে হ্যাঁ, পরিবারের মধ্যে কিছু না কিছু সমস্যা আপনাদের হবে, কোনো না কোনো কারণে গৃহে আপনাদের অশান্তি দেখা যাবে। আবার যারা ডিভোর্স নিতে চান, এই সময় কিন্তু আপনাদের ডিভোর্সের যে প্রসেসিং সেটি কিন্তু খুব তাড়াতাড়ি ফাস্ট এগাতেও আপনারা দেখবেন। তবে ডিসেম্বর মাসে মানে ঠিক বছরের শেষের বেলায় এসে আপনারা নিজেরাই নিজেদের শরীর খারাপের জন্য কিন্তু দায়ী হবেন। নিজেদের উপরে নিজেরা, নিজেদের খাওয়া দাওয়ার উপরে হোক, নিজেদের জীবনশৈলীর উপরে হোক না কেন, আপনারা কিন্তু ঠিকঠাক সেটিকে চালাবেন না, যার কারণে বিপদে আপনাদেরকেই পড়তে হবে। এ তো গেল শারীরিক অবস্থান। এবার যে সকল মেষ রাশি ব্যক্তি আপনারা যারা জবে, আপনারা যে কাজ করেন, সেই জবে যে সমস্যাগুলি আপনারা দেখছিলেন, সে সমস্যা আপনারা বলতে পারেন যে জব চাইছিলেন, খুঁজছিলেন কিন্তু পাচ্ছিলেন না, বা জব আপনারা চেঞ্জ করতে চাইছিলেন কিন্তু মনে মতো সেটি পাচ্ছিলেন না, বা প্রমোশন নিতে চান কিন্তু কোনো না কোনো কারণে প্রমোশনটি আপনাদের আটকে যাচ্ছিল। জব সংক্রান্ত যে কোনো সমস্যা, এই সমস্ত সমস্যা আপনাদের কিন্তু আগস্ট থেকে নভেম্বর মাসের মধ্যে সমস্ত কিন্তু আপনাদের মিটে যাবে। আবার যারা বিদেশে যেতে চান কিন্তু কোনো না কোনো কারণবশত সেটি যাওয়া হচ্ছে না, বা
আর্থিক অসুবিধার কারণেও আপনাদের যাওয়া হচ্ছে না, সেই কাজেও আপনাদের কিন্তু লাভ পেতে দেখা যাচ্ছে। মানে সেই সংক্রান্ত বিষয়েও যে সমস্ত অসুবিধাগুলি আসছিল সেগুলো কিন্তু এবার পার হবে। বা যারা ব্যবসা করেন, কিন্তু আপনারা হয়তো নতুন কোনো পার্টনারশিপের ব্যবসা খুলেছেন, কিন্তু পার্টনারের সাথে যে একটা সুন্দর সম্পর্ক সেটি গড়ে উঠছে না, যার কারণে ব্যবসার যে গতি সেটিও আপনাদের কিন্তু এগোচ্ছিল না। দেখুন, পয়সা আপনাদের আসবে, কিন্তু সেটি শেষ পর্যন্ত আপনাদের হাতে এসে পৌঁছাচ্ছিল না, বা পয়সা আপনাদের আটকে যাচ্ছিল। আপনি যে ব্যবসা করেন সেখানে কিন্তু গ্রাহক আসছে, মানে আপনার যদি কোনো দোকান থাকে সেই দোকানে গ্রাহক আসছিল, কিন্তু গ্রাহকরা যে আপনার কাছ থেকে মালটি কিনবেন সেটি কিন্তু কোনোভাবেই আপনাদের সেই ডিলটি হচ্ছিল না। লোন শোধ দিতে গিয়ে আপনাদের অসুবিধা হচ্ছিল, লোন পেতে গিয়ে আপনাদের যাদের অসুবিধা হচ্ছিল, মানে সমস্ত টাইপের এই জাতীয় যত অসুবিধা আপনারা দেখছিলেন তা কিন্তু এবার এসে আপনাদের মুক্তি হতে আপনারা দেখবেন। আগস্ট মাস থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত যারা মেষ রাশির শিক্ষার্থীরা আছেন, আপনাদের পড়াশোনা নিয়ে অন্তত সেই সময় কোনো রকম কোনো চিন্তার কারণ দেখা যাচ্ছে না। উল্টো সেই সময় এক্সেলেন্ট টাইম থাকবে আপনাদের জন্য, এক্সেলেন্ট টাইম টু ইউর এডুকেশন। অক্টোবরের দিকে আবার কিন্তু আপনাদের পড়াশোনার যে ফোকাস সেটিকে ধরে রাখতে সেই সময় অসুবিধা হবে। তবে হ্যাঁ, গভর্নমেন্ট যদি কোনো এক্সাম আপনাদের দেওয়ার হয় সেই ক্ষেত্রে কিন্তু পারফেক্ট আপনারা দেবেন, এক্সাম কিন্তু আপনাদের খুব ভালো হবে। তবে নভেম্বর মাস পর্যন্ত যারা প্রেম সম্পর্কের মধ্যে রয়েছেন যে সকল মেষ রাশির ব্যক্তি, আপনারা কিন্তু নিজেদের যে পেশেন্স সেটিকে ধরে রাখবার চেষ্টা করুন, নাহলে কখনো যখন তখন দুর্ঘটনা আপনাদের সাথে কিন্তু ঘটে যেতে পারে। বিশেষ করে সেপ্টেম্বর থেকে অক্টোবর মাস পর্যন্ত আপনারা কিন্তু একটু ধৈর্য ধরে থাকুন। 9 অক্টোবর থেকে বৃহস্পতিদেব সে বকরি হচ্ছেন, আবার 20 অক্টোবর মঙ্গল সে নিচস্থ হচ্ছে আপনাদের চতুর্থ ঘরে। এই সময় যদি জমি বা বাড়ি বা গাড়ি আপনারা কেনা বেচা করতে চান, আপনারা কিন্তু খুব সাবধানে সমস্ত কিছু দেখে নিতে হবে, না হলে যে কেউ আপনাদের কিন্তু ফাঁসিয়ে দিতে পারে। যাকে বিশ্বাস করবেন সেই আপনাদের সাথে বিশ্বাসঘাতকতা করবে, বন্ধুদের দ্বারাও সেই সময় কিন্তু বিশ্বাসঘাতকতার শিকার আপনারা হতে পারেন। ধৈর্য আপনাদেরকে ধরতেই হবে। আপনাদের নাম বদনাম করবার চেষ্টাও কিন্তু সেই সময় খুব হবে। দেখুন, সাবধানে তো থাকতেই হবে, আর উপায় অবশ্যই এটির জন্য আপনাদেরকে করতেই হবে। নিজেদের ফেস লস হয়ে যেতে পারে, এই ভিডিও শেষে আপনাদেরকে আমি কিন্তু উপায়টি জানিয়ে রাখবো। দেখুন, 20 আগস্ট পর্যন্ত বৃহস্পতিদেব সে রোহিণী নক্ষত্রে থাকবে। এই সময়টি আপনার কিন্তু দারুণ লাভ করবেন। আবার 20 আগস্ট থেকে 28 নভেম্বর পর্যন্ত বৃহস্পতিদেব মৃগশিরা নক্ষত্র মানে মঙ্গলের নক্ষত্রে থাকবে। সেই সময়টিও দারুণ প্রভাব আপনারা পাবেন, খুব শুভ সময় আপনাদের জন্য থাকবে। আবার 1 আগস্ট থেকে 25 আগস্ট এই পর্যন্ত কিন্তু যারা বিবাহিত ব্যক্তি রয়েছেন বৈবাহিক সম্পর্ক আপনাদের দারুণ থাকবে। তবে আগস্টের ঠিক শেষের বেলায় এসে 19 সেপ্টেম্বর পর্যন্ত এই যে সময় মেষ রাশির যারা বিবাহিত ব্যক্তি আছেন আপনাদেরকে বলবো ধৈর্য ধরুন, সেই সময় কিন্তু ঝামেলা হতে পারে। আবার যারা ডিভোর্স নিতে চান এই সময়ে আপনাদের ডিভোর্স কিন্তু পাকাপোক্তভাবে হয়ে যেতে পারে। আবার 21 সেপ্টেম্বর থেকে 15 অক্টোবর পর্যন্ত বিবাহের যোগ কিন্তু দারুণ, সেই সময় সংসারে সুখ এবং শান্তি দুই আপনাদের থাকবে। আবার 13 অক্টোবর থেকে 15 নভেম্বর পর্যন্ত এই সময় আবার বৈবাহিক অবস্থানের দিকে খেয়াল রাখতে হবে। তার সাথে সবচেয়ে বেশি যেটি খেয়াল রাখতে হবে সেটি হলো আপনার লাইফ পার্টনারের হেলথ নিয়ে একটু চিন্তা আপনাদের সেই সময় কিন্তু বাড়তে পারে। এই যে 5টি মাস, এই 5 মাসের ঠিক আগস্ট মাসের মধ্য থেকে সেপ্টেম্বরের মধ্য পর্যন্ত আর 21 অক্টোবরের পর এই সময় মেষ রাশি চাকরি পাবার সম্ভাবনা কিন্তু প্রচন্ড আকারে দেখা যাচ্ছে। তার সাথে 16 আগস্ট থেকে 16 সেপ্টেম্বরের মধ্যে এই যে 1 মাসের একটি টাইম, এই সময় যে সকল মেষ রাশির ব্যক্তি আপনারা সরকারি চাকরি পাওয়ার জন্য চেষ্টা করছেন আপনাদের কিন্তু কপাল খুলে যেতে পারে। দেখুন, নিজেদের মতন যে কাজ করবেন সেটি আপনারা এর আগে যে বিগত যে
থেকে 7টি মাস আপনারা কাটিয়ে ফেললেন 2024-এ, এই সময় কিন্তু করতে পারছিলেন না কোথাও, সেটি মিসিং ছিল। আপনারা অন্যের দ্বারা পরিচালিত হচ্ছিলেন, অন্যের বলার ডাইরেকশন অনুযায়ী আপনাদেরকে কাজ করতে হচ্ছিল। এবার আপনারা নিজেদের ফিল্ড সাজাবেন, নিজেদের মতন করে কাজ করবেন, এটি আপনারা চান, কিন্তু বাধ্য হচ্ছিলেন। আপনাদের নীতি, আপনারা যেটি পছন্দ করেন না, সে অপছন্দের কাজ, অন্যের কথা শুনে কাজ, সেটি আপনাদেরকে করতে হচ্ছিল, যেটি এবার এসে কিন্তু আপনাদের মতন করে, আপনাদের চিন্তা ভাবনা অনুযায়ী আপনারা কাজ করতে পারবেন। এবার আপনাদের সময় ঘুরবে। এই 5টি মাস গোটা বছরকে মেষ রাশি আপনারা কিন্তু বেঁচে নেবেন, কিন্তু এবার উপায় করতে হবে। কারণ উপায় আপনাদের যদি না করেন, তাহলে যে সমস্ত প্রবলেমগুলো বলেছি সেগুলো কিন্তু ভয়ঙ্করভাবে মাথা চাড়া দিয়ে উঠতে পারে। তাই একটি দিনও বাদ দিলে চলবে না। প্রত্যেকটি দিন হনুমান চালিসা তো করতেই হবে, সেটি লাল কম্বলের আসনে বসেই করতে হবে। তাহলেই একমাত্র আপনাদের মান এবং ধন দুই কিন্তু বজায় থাকবে। নমস্কার।